কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায়। এবার আল্লাহ বলছেন, আমার হাতের দিকে খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। হয়ে গেল, ভেজাল চুকে গেল। জি, একটা হচ্ছে मशहूरियत और एक है मकबूलियत। जिंदगी को मशहूरियत मत बनाओ, मकबूलियत बनाओ। सारा दुनिया नूर मोहम्मদের नाम শুনছে তো হাততালি দিচ্ছে, वाह 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 वाह। बिहार वाला বলছে वाह 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 वाह, नूर मोहम्मद की बक्ता, জার্জিস কি বক্তা। ঝাড়খণ্ড ওয়ালা বলছে, বাংলাওয়ালা বলছে, আসাম বলছে, ত্রিপুরা বলছে। আগামী কাল আমার বক্তব্য আছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, ঠাকুরগঞ্জ লয়, ঠাকুরগাঁও বাংলাদেশ। সকালে বাংলাদেশে বর্ডার পার হয়ে জুমার সলাত পড়ব ইনশাআল্লাহ। 10 দিনের জন্য চলে যাচ্ছি, ঢাকা টাকা ঘুরবো, গোটা বাংলাদেশ। বাহ 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 বাহ। বড় বড় অফিসার, বড় বড় মাস্টার, ডাক্তার, আসসালামু আলাইকুম হুজুর। দিলটা ভরে যেছে, আমি কত দামি রে। কিন্তু যার কাছে আমার বাহ বাহ দরকার, মকবুল হওয়া দরকার, আল্লাহ বলছে তুই কুত্তার থেকে খারাপ। আল্লাহ বলছে তুই কুত্তার থেকে খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আজাল। আল্লাহর কাছে আমার কোনো মূল্য নেই। তো এই বাহবাহাটা কোনো লাভ আছে? আর হ্যাঁ না বলে না, লাভ আছে। এতটি লোক মুখ খুলে না কে? সকলে জোরে বলেন, এই মাসুহুরিয়াতের কোনো লাভ আছে? নাই। কিন্তু এই ঝাপডোলাতে একটি লোক আছে, তাকে কেউ চেনে না। এত সাদা সিধে মানুষ, কেউ তাকে পৌঁছে না। গ্রামে কোনো বিচার হলে ওকে ডাকে না, কোনো আলোচনা বসলেও ডাকেন না। মসজিদের কমিটিতে লাইনা, মাথা মোটা মনে করে লাইনা। মাদ্রাসার কমিটিতে কেউ যদি বলে ওর নামটা দে, বলে বোকা টাক, মাথা মোটার নাম দিয়ে লাভ নাই। চিনে না তো চিনে না, প্রতিবেশীওয়ালাও মনে করে সাদা সিধে মোটা হুঁস মানুষ। শুধু প্রতিবেশী চিনে না তা নয়, নিজের রক্তের জন্ম দেওয়া বেটা বেটিও চেনে না। কোনো লোক এসে বলছে বাবা তোমার আব্বা কোথায়? বলে এই তো বাড়িতে ছিল। কোথায় গেছে? চাচা কি দরকার? বলে জমিটার ব্যাপারে একটু আলোচনা ছিল। ছেলের মুখ থেকে বের হয় আমার বাপের হুঁশ জ্ঞান নাই।
নাই, যা বলবে আমাকে বলো। তার মানে ছেলেও বাপকে চিনল না। ছেলে বলল আমার বাপের হুঁশ নাই, যা বলবে আমাকে বলো। এখান থেকে কে বোঝা যায় ছেলেও চিনল না। যার সঙ্গে সংসার করছে, বিবি হাঁড়িতে জাল দিয়েছে, চুলাতে বসে বসে বিন বিন করে মনে মনে করছে মেয়েরা তো স্বামী একটাই পায়, এমন একটা স্বামী পেলাম, হুঁশ নাই, জ্ঞান নাই। গাঁওয়ালা পুছে না, পার্টিওয়ালা পুছে না, রাজনীতিওয়ালা পুছে না, মাদ্রাসাওয়ালা পুছে না, মসজিদওয়ালা পুছে না, গায়ের যেখানে 10 বসে সেও পৌঁছে না। লোকটা মূল্যহীন হয়ে আর তার দাম নাই। কিন্তু যখন রাত্রি গভীর হয়ে যায়, সবাই যখন শুয়ে যায়, ওই মুরব্বি উঠে উজু করে, মুসল্লাটাকে ফেলে দিয়ে 2 রাকাত সালাত পড়ে চোখের পানিতে বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা। চোখের পানিতে যখন ডাকে, বিশ্ব নবী বলছেন ওরা দুলুম যাকার আল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। ছেলের ইখলাসের সঙ্গে আল্লাহর ভয়ে কেঁদে 2 ফোঁটা পানি চোখ দিয়ে ফেলে দেয়। তখন আমার রব বলে গোলাম রে, তোকে কেউ চিনে না, কিন্তু আমি আসমানওয়ালা তোকে ভালো করে চিনি। তুই আমার আর আমি তোর, আমরা 2 জনে একে অপরের দোস্তি করেছি। অতএব গোলাম লা তাহজান, তোর কোনো চিন্তা নাই, সাদা সিধে হয়ে থাক। লোকটা মশহুর হয়নি, মকবুল হয়ে গেছে। অতএব বন্ধুরে, গাঁওয়ালা আমাকে মুত্তাকি বলছে, পাড়াওয়ালা আমাকে মুত্তাকি বলছে, জালসা কমিটি বলছে নূর মোহাম্মদ পরেশগার মুত্তাকি, আবার আপনার গাঁওয়ালা বলছে লোকটা বড় মিষ্টি কথা বলে, এ হলো পরেশগার মুত্তাকি। সবাই আমাকে মুত্তাকি বলেছে, কিন্তু আল্লাহ বেঈমান বলছে এর লাভ নাই। আর গোটা দুনিয়া যদি আমাকে বেঈমান বলে আর আল্লাহ যদি মুত্তাকি বলে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে, ওই জিন্দেগিটার লাভ আছে। তো আমার আল্লাহ বলছেন তুই জীবনে 10টা আমল যখন তুই করবি, তোর কাছ থেকে যখন আমি 10টা জিনিস পাবো, সারা পৃথিবীর লোক তোকে বেঈমান বললেও আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। কোন বেটি ছেলে রে, এতগুলো বেটা ছেলে চুপ করে বসে আছে, ওদের চোপা বন্ধ হলো না। আফসোস, কোন খালা এত বকছে। খালুকে যদি দেখতাম তো জিলাপি খাইতাম। আমি যদি 1 ঘন্টায় এত বিরক্ত হয়ে যাই, ওকিলে যে সংসার করছে তার কি অবস্থা হচ্ছে আল্লাহ, সে কোন জাহান্নামে বাস করছে রে ভাই। এত বড় জালেম মেয়ে নিয়ে সে বাস করছে, যে কোরআন হাদিস কি হয়েছে। এই তুই হারিয়ে গেছিস, আমাকে বাপ বলবি, থাক, ভেজাল চুকে গেল। কেউ হারায়নি, কে বলছে হারিয়েছ, অত দরদ দেখাতে হবে না। জি, তাহলে ওই যে বলছে হারিয়েছ ওকেই ধরে লিয়াই। শালা বাঁধার ছেলে হয় না, আর এরা ছেলে লেই না। আপনারা আমার দিকে তাকান, আপনাদের বিরক্ত লাগছে? তাহলে আমরা আজকে মুত্তাকি হব। আর মুত্তাকি হতে গেলে 10টা গুণ থাকতে হবে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, 10কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, একটা ভাগে কয়টা পড়বে? 5টা। তাহলে 5টা জিনিসের ওপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসকে আমল করতে হবে। 5 5 10। কিন্তু আল্লাহ একটা মজার কথা বলেছেন প্রথমে, এটা আমি আমার ব্রেন থেকে বলছি না, কোরআন থেকে বলছি। লাইসাল বিররা
আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে মাথা ঠুকে দেওয়ার, পশ্চিমে মাথা ঠুকে দেওয়ার নাম ইমানদারি নয়। তার মানে হচ্ছে পশ্চিম দিকে মাথা নাম করা মানে সলাত আদায় করা। তাহলে কোরআনটা কি ভারতের জন্যে? জি না, সারা বিশ্বের জন্যে। যারা সুদানের লোক পূর্ব মুখে নামাজ পড়ে, ভারতের লোক পশ্চিম দিকে নামাজ পড়ে, মদিনার লোক দক্ষিণ মুখে নামাজ পড়ে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে নামাজ পড়ে। তার মানে আল্লাহ এক কথায় বলতে চেয়েছে তোমরা শুধু মাথা ঠুকে দেবে আর আমি আল্লাহ রাজি হয়ে যাব, এটা কোনোদিন হতে পারে না। পূর্বে পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। পূর্বে পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। কারণ হচ্ছে, ভালো করে বুঝে দেখো, মদিনার মাটিতে যারা মুনাফিক ছিল, কমপ্লিট ঈমান আনেনি, যারা ঈমান আনেনি তারপরও নামাজ পড়েছে, বর্তমানে যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না আর মদিনার জয় রবির যুগে মুনাফিক ছিল, এদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই যায়নি, বাতিল যায়নি। অতএব আমার আল্লাহ বলছেন শুধু নামাজ পড়ে আমাকে বুঝিয়ে দিবি ইমানদার, এটা হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তোদেরকে কমপ্লিট 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। তোদেরকে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আগে ঈমানের কথাগুলো বলে নি, তারপরে আমাল। সেই 5টা জিনিস কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ আছে, আল্লাহ আছে। আপনারা এতটি লোক বসে আছেন, বাংলাদেশে মজা লাগে, এমন উত্তর দিবে, জিজ্ঞেস করতে হবে না কে বিড়ি খেয়েছে গো, না বিড়ির গন্ধ, আহা হারামখোরকে আল্লাহ জাহান্নামে ঠিক জায়গায় দেখ, বিড়ি খাবে বসে বসে, আগুনের দরকার হবে। তো ধ্যানের সঙ্গে শোনেন, আল্লাহর ওপরে ঈমান আনতে হবে। একবার মুখ খুলি সবাই, আল্লাহ আছে, আল্লাহ আছে, এটার নাম ইলম, জ্ঞান, ঈমান লয়। আল্লাহ আছি, আছে শুধু নয়, কি হলো জি, আছি। দুজনে ঝগড়া লেগেছে, 2টা মৌলবীতে। ধরেন আমি আর ইনি ঝগড়া করছি কিনে, যে 100 টাকা নিয়ে ঝগড়া, ও বলছে দিয়েছি, আমি বলি কখন দিয়েছেন জি? এই ঝগড়া চলছে, তখন উনি এসে দুজনের ঘাড়ে হাত দিয়ে বলছে চুপ করো তো, 100 টাকা লিয়ার সমাজে তোমরা ঝগড়া করো না, যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাবে, যদি কিয়ামত হয় তো বিচার হয়ে যাবে। ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলেন। জি না, উনি বলেছেন যদি আল্লাহ থাকে তো, আগার আল্লাহ হো তো, এটা বলা যাবে ইমানদারের? এটা ভুল বলেছে, এটা বেঈমানের কথা। ইমানদারের কথা কেমন হবে? আল্লাহ আছেই, বিচার হবে, চুপ করো। এটা হলো আল্লাহর উপর ঈমান। মান আমানা বিল্লাহি, তাই আল্লাহকে পরিচয় পেতে গেলে 4টা জিনিস খেয়াল করতে হবে। আল্লাহ নিজে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি হলো?
গল্প, জি, বা এই আপনাদের হ্যাঁ একটা জিনিস ধ্যান কেটে গেছে, চারটা জিনিস খেয়াল করতে বলছেন আল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার জন্য। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর, আমাকে ডাক, তোরা আমার ধ্যানে পড়ে যা, ভিক্ষা আমার কাছে কর, ভয় আমাকে কর, ভরসা আমাকে কর। আযকুরুকুম, তাহলে আমিও তোদেরকে ডাকবো। সে আমাদের আল্লাহ ডাকবো, ঠিক আছে, তবে আল্লাহ কেন আমাদেরকে ডাকবেন? জি না, ডাকবেন না, আমাদের ডাকে সাড়া দেবেন। এরপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি, তোকে ল্যাংড়া বানিয়েছি, কানা বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, টাকা দিইনি, গরিব বানিয়েছি, আর একজনকে মালদার বানিয়েছি, কাউকে 20 তলা দিয়েছি, তোকে গাছতলা দিয়েছি। এটা আমার মেজারমেন্ট, তোকে এর ওপরে শুকরিয়া আদায় করতে হবে। আমার বিরুদ্ধে কথা বলবি না, ওয়ালা তাকফুরুন, খবরদার তোরা আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহকে এমন ভাবে মানতে হবে, আল্লাহ আছে, আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। ভারতবর্ষের মুসলমান, আমি একটা জায়গায় গিয়েছিলাম আমাদের বীরভূমে, পাথরের জন্য মসজিদের ছাদের পাথর লাগবে, তো ক্যাসার বড় বড় সব পার্টি বসে আছে। তো একজন হাজি সাহেব আমাকে জিজ্ঞেস করছেন যে এত যে মুসলমানকে মারছে, তো আল্লাহ কি করছে এখন? প্রশ্নটা ঠিক আছে, তিনি বেঈমান নন, তাহাজ্জুদ পড়েন, শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তা আল্লাহ তো ভালোই কাজ করছে। আরে ভাই ঠিক করে বলেন তো, আল্লাহ এখন কি করছেন? এই যে ক্যাম্প হবে, কি হবে, কি হবে? আরে দুনিয়া তো মোমেনের জন্য জেলখানা, টেনশনে থাকতেই হবে সবসময়। জেলখানাতে কি খোশের জায়গা? খোশের জায়গা তো জান্নাত। আর মানুষ যখন জান্নাতে যাবে তখন বেঈমানগুলোকে দেখাবে। তারপরও রেজাল্টটা দেখেন তো অঙ্কে আমরা ভালো আছি কি না। আচ্ছা, আপনারা এতগুলি লোক আছেন, একবার মুখ খুলে একটা কথার উত্তর দেন। যখন কোনো আলেম মাওলানা বায়ান করে ওহুদের ঘটনা, বদরের ঘটনা, খন্দকের ঘটনা, হুদাইবিয়ার ঘটনা, এই যে যুদ্ধের ঘটনা, মুতার যুদ্ধের ঘটনা, জি তবুকের যুদ্ধের ঘটনা, এই ঘটনাগুলো যখন বর্ণনা করে, তখন কি আপনার আমার দিলটা বলে না যে ওইখানে যদি আমি থাকতাম তো ভালো হতো? রসুলের সঙ্গে কি মনে হয় কি হয় না? আর কথা বলে না, মনে হয় কি হয় না? তো বাস সেই যুদ্ধই তো। নামাজ শুরু হয়েছে মেরাজ থেকে, নামাজ শেষ হবে পশ্চিম দিকে সূর্য উঠলে। আর যুদ্ধ জিহাদ শুরু হয়েছে বদরের যুদ্ধকে দিয়ে, ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে। আর এই জিহাদ শেষ হবে কখন? দাজ্জালকে মারার পর। তার আগে জিহাদ বন্ধ নয়, সারা পৃথিবীতে কোথাও না কোথাও চলবে। জিহাদ যদি না চলে, জিহাদ নামে আমলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে শহীদ হবে কি করে মানুষ? শহীদের তো একটা দরজা আছে, সেটা তো পেতে হবে। তো মুসলিম কোনোদিন এগুলো ভয় খায় না। মুসলিম ভয় খায় আল্লাহর জাহান্নামকে। আজরাইলও মারবে, তুইও তোর কোপে মরছি, তো আজরাইলই জান নেবে, তার থেকে শহীদ হয়ে মরা অনেক ভালো। দেখেন আল্লাহ রসুলের 3টে কথাকে দিলে ভরেলেন, শহীদ হতে ভয় লাগবে না। 1 নম্বরে হলো নবীজি বলছেন, যখন তালোয়ারের ছায়াটা তার গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে জান্নাতের সেন্ট নাকে চলে আসবে। 2 নম্বর হলো শহীদের রক্ত মাটিকে টাচ করবে, সঙ্গে সঙ্গে জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু ঋণ ছাড়া। 3 নম্বর হলো আল্লাহর নবী বলছেন যে মানুষ শহীদ যখন হয়ে যাবে, তোর পিঁপড়ে কাটার মতো জান কবজ হবে, এর থেকে বেশি কষ্ট হবে না। নবীজি যা বলেছে সত্য 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 সত্য, আপনার আমার যতটা বুঝে এসেছে তার থেকে বেশি সত্য। শুধু ঈমানের ওপরে অটল থাকতে হবে বন্ধুরে। তাহলে আল্লাহ এখন কি করছে? ভারতবর্ষের মুসলমানদের জন্য জান্নাতের শহীদের গেটটা খুলে দিয়েছে।
জি, এটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। তারপর আবার আল্লাহ কি করছে দেখেন, ভারতের মুসলমানদেরকে মাংস খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, ভারতের মুসলমানদেরকে ভালো ভালো গরুর মাল খাওয়াচ্ছে, আর বেঈমানদেরকে পেচ্ছাপ আর গোবর খাওয়াচ্ছে। একই জায়গায় আল্লাহর কারিশমা দেখেন, ওরা ম্যানুফ্যাকচার টু কাস্টমার, পাছায় এমনি করে হাত দিয়ে খেয়েছে, আর আল্লাহ আমাদেরকে দুধ খাওয়াচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, রাম মন্দির ভেঙেছে কেন বলবো, বরং রাম হিন্দুদের কাছে জায়গা পেল না, দূরে এসে মসজিদে ঢুকে গেছি। রামের জান জ্বলছিল, পৃথিবীর কোথাও সে গিয়ে শান্তি পেল না। শান্তি যে মসজিদে আছে তার প্রমাণ হলো রাম নিজে মসজিদে ঢুকেছে। খালি এবার মোদি আর অমিত শাহ ঢুকলি হয়ে যাবি। এরা কদিন পরেই ঢুকবে, দাড়ি ছেড়েছে মুদি এবার। জি, খালি বুঝে না, উল্টো ব্যাখ্যা করে। রামকে হিন্দুরা জায়গা দিতে পারলে না মন্দিরে, আর মুসলমানদের দিল কত উদার, বললে চলে আয় মসজিদে, ও এখন নামাজ রোজা চালাচ্ছে। জি, তো এদের বুঝে আসে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বর্তমান আল্লাহ কি করছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সারা বিশ্বটাকে আল্লাহ একাই পরিচালনা করছেন, তাই তিনি বলছেন আমার ওপরে তোমরা ঈমান আনো, আমাকে তোমরা স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, এবং আমি যে হালাতে তোমাদেরকে পৃথিবীতে রাখবো আমার ওপরে শুকরিয়া করিও। ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা কুফরি করবে না। ভেজাল চুকে গেল। আমাদের ঈমান কেমন, আমাদের ঈমানের লিক ধরেছে। একটা গল্প শোনাই, কাহানি। এক বুজুর্গ জঙ্গলে বসে বসে আল্লাহকে ডাকতো, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ধ্যান দিয়ে শুনেন, ও আল্লাহকে ডাকতো, আর আসমান থেকে খাবার চলে এলো, খাবারটা খেয়ে নিল, পানি চলে এলো, পানিটা খেয়ে নিল, আবার খাঞ্চাটা দস্তরখানা চলে গেল আসমানে, আর ও আল্লাহকে ডাকতেই আছে, আল্লাহকে ডাকতে আছে। 30 বছর আল্লাহকে ডাকছে, 30 বছর। এবার আল্লাহকে পরীক্ষা করবে। কিরম পরীক্ষা করছে, ফেরেশতাকে ডেকে বলছে, রে শোন, বিহারে অমুক জায়গায় এক আমার ভক্ত আমাকে ভালোবাসে, সে আমার ধ্যানে পড়ে থাকে, তার খাবার যে নিয়ে যাস আজকে তুই নিয়ে যাবি না, তোকে ছুটি ঘোষণা করা হলো, যতক্ষণ না আমি বলবো খাবার নিয়ে যাবি না। ফজরের নামাজ পড়েছে, সূরা ইয়াসিন পড়েছে, আর কোনো সূরা পড়েছে, জিকির করেছে, যা ছিল তেলাওয়াত করেছে। এবার খালি আল্লাহ 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 আল্লাহ। এবার ওপর দিকে তাকায়, এবার ডান দিকে তাকায়, এবার মা দিকে তাকায়, খাবার আসে না। অনেকক্ষণ দেখতে দেখতে আর সহ্য হলো না, থালাটাকে বগলে করে হেঁটে দিলে গা দিয়ে সোজা ঝাপুটোলা চলে এসছে। এসে এক হাজি সাহেবের বাড়ির দরজায় বলছে, হাজি সাহেব আছো জি? হাজি সাহেব বলছে, কে রে? বলে আমি একটা ফকির আছি। তো আর কাজের লোকটাকে বলছে, ওকে 3টে রুটি দিঘা, তো 3খানা রুটি দিয়েছ থালাতে। তো রুটিগুলাকে উল্টাইছে আর বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় হাজি সাহেবের ঘরে একটা কুকুর ছিল। কুত্তাটাকে জোরে হাঁ করে চোখ দেখিয়ে বলছে, রুটি ফেল, না হলে কামড়ে দিব। জানের ভয়ে একটা দিয়েছে, খানিক দূর গেল আরেকটা দিয়েছে, খানিক দূর গেল কুকুরটা আবার তেড়ে ধরেছে, আর একটা দিয়ে দিয়েছে, রুটি খেতেই পেল না। এবার কুত্তাটা মুখ দিয়ে কথা বলছেন, এটা হাদিস নয়, ভাববেন না যে হাদিস বলছি, এটা উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি। কুত্তাটা মুখ খুলে বলছে, বেঈমান, আমি হাজি সাহেবের গোলাম, হাজি সাহেবের কুত্তা,
3 দিন যদি আমাকে খেতে না দেয়, আমি হাজির বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি যাই না। তোকে তোর আল্লাহ একদিন মাত্র পরীক্ষা করেছে, খাবার দেয়নি, তাই তুই আমার মনিবের দরজায় চলে এসেছিস। তুই গুহাতে চলে যা, তোর ঠিকানায় চলে যা, হুজরায় চলে যা, দেখা আসমানি খাবার এসে রেডি হয়ে আছে। বন্ধুরে, যে কথা বলতে চাইছিলাম, হে মুসলমান, আমাদের ওপরে বিশ্ব নারাজ লয়, বরং আমাদের মাবুদ আমাদের ওপরে নারাজ হয়ে আছে। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।